وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون رب العالمين বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে যত কিছু দিলাম, দুনিয়াতে যদি তুমি ডোনাল্ড ট্রাম্প হয়ে যাও, তার যে পরিমাণ সম্পদ, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা আমেরিকার মালিক হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা জাপানের মালিক হয়, যেই পরিমাণ সম্পদের মালিক হবে, রব্বুল আলামিন বলেন এই পরিমাণ সম্পদ শুধুই দুভাগে বিভক্ত। একটা হলো জিনাতুন, আরেকটা হলো মাতাউন। মাতাউন মানে যেটা তুমি খাবা, পরিধান করবা, এটা হলো মাতাউন। যেটা চোখে দেখবা, এটা হলো জিনাতুন। যেমন উপরে যে ফুলগুলো দেখছেন, এটা হলো জিনাতুন। এই ফুলগুলো কি বলেন? এটা মাতাউন ওয়া জিনাতুন। এটা মাতাউন নয়, এটা জিনাতুন। এই ফুলগুলো জিনাতুন। আর যেটা খেয়েছেন এটা কি? এটা মাতাউন। তাহলে পুরো দুনিয়ার সমস্ত সম্পত্তি কি কি বলেন? মাতাউন। সবাই বলেন মাতাউন। মাতাউন মানে কি? খেয়ে পরে শেষ করে ফেলবা। আর জিনাতুন মানে কি? যেটা সৌন্দর্য উপভোগ করবা, যেটা দেখবা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়র ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমার কালেমায়ে তয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার তালিমের বিনিময়ে, তোমার তাদরিসের বিনিময়ে, তোমার তাবলীগের বিনিময়ে, তোমার ওয়াজের বিনিময়ে, তোমার দাওয়াতের বিনিময়ে, তোমার জিহাদের বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রু ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। শ্রেষ্ঠ এবং কি? সারা দুনিয়ার সমুদয় সম্পদ এক জায়গায় দিয়ে দেন। সারা পৃথিবীর 800 কোটি মানুষের সমুদয় সম্পদ এক জায়গায় দিয়ে দেন। রব্বুল আলামিন বলেন কোরআন ওয়ালার এক পৃষ্ঠা তার চেয়ে শ্রেষ্ঠ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে কোরআন আমি যেটা দিয়েছি, কোরআন ওদের সিনে আমি যে কোরআন দিয়েছি, এটা শুধুই আমার ফজল, আমার রহমতে দিয়েছি। আর এটা কোরআন কি জিনিস জানো? হুয়া, পড়ো, হুয়া খায়রুন, পড়ো সবাই একসাথে পড়ো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা না সারা পৃথিবীর সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। কি বুঝছেন? এ বাচ্চাদের সিনা যেটা দেওয়া আছে কি কি থেকে শ্রেষ্ঠ বলো? পৃথিবীর সমুদয় সম্পদ। সুবহানাল্লাহ বলো না। যা ছিল, যা আছে, যা আসবে। বন্ধু শুধু বিশ্বাস করো, শুধু বিশ্বাস করো, শুধু কলিজায় কথা বিশ্বাস করো যে যা বলেছে আল্লাহ সত্য বলছে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, যা বলছে সত্য বলছে। ওয়ামা হুয়া বিল হাজল, না দুষ্টুমি না। কি না বলেন? দুষ্টুমি না। এদের সিনা যা আছে বলেন পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সাথে আমাদেরকে জুড়ে দেন। কোরআনকে 1 নাম্বার ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। শুধু এটাকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ বলেন। শুধু এটাকে কি করো বলেন? বলেন সবাই একসাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মাঝে মাঝে ইমানটাকে তাজদীদ করা, ইমানটাকে দোহরানো যে আমি কিতাবের উপর বিশ্বাস করছি,
আল্লাহর উপর বিশ্বাস করছি, বলেন আল্লাহর উপরে কি করছি? রাসূলদের উপরে বিশ্বাস করছি, কিতাবের উপরে বিশ্বাস করছি, আখিরাতের উপরে বিশ্বাস করছি, ফেরেশতার উপরে বিশ্বাস করছি, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করছি, আর পুনরায় জীবিত হওয়ার উপরে বিশ্বাস করছি। মাঝে মাঝে এগুলো না বললে, আলোচনা না করলে তুমি ঈমান হারা হয়ে যাবা। বলেন আমানতু, সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এগুলো বিশ্বাস করা ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম আছে? না, এগুলো বিশ্বাস করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কি নাই, কোনো রাস্তা নাই। আমি এই মাত্র একটা ছোট্ট বয়ান করে আসছি, প্যান্ডেলটা ছিল এটা থেকে 50 গুণ বড়। কত গুণ? ওটা একটা মিনি ইজতেমা। আমার পাশে বসা ছিলেন একজন মেজর জেনারেল, একজন কি, একজন মেজর জেনারেল পাশে বসা ছিলেন। তো বড়রা বসা থাকলে কিছু কথা বলতে হয়, একটু সুন্দর করে কথা, বুঝেন নাই? তাই বলছি, আচ্ছা বলুন তো দেখি, আমি এতক্ষণ যা বললাম, আমার কালিমা, আমার নামাজ, আমার রোজা, এগুলোর পুরস্কার সত্য না মিথ্যা? আপনারা বলেন, সবাই বলেন, আবার কোন সত্য না মিথ্যা? আচ্ছা যদি সত্য হয় করবো না কেন? হ্যাঁ, তাহলে অবশ্যই। আচ্ছা যদি কেউ মনে করেন এগুলো মিথ্যা, তাহলে আচ্ছা ধরেন আমিও বললাম মিথ্যা, আপনিও বললেন মিথ্যা, হাসরের ময়দানে যদি মিথ্যাই প্রমাণিত হয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো পুরস্কার নাই, এটাই যদি নাই, যদি প্রমাণিত হয়, গরুও মাটি, ছাগলও মাটি, আমিও মাটি, আপনিও মাটি, তাহলে এমন কি অসুবিধা হবে আমাদের? সবাই বলেন, ছাগলও মাটি, গরুও মাটি, ছাগলের কি অসুবিধা? বেঈমানও মাটি, ইমানদারও মাটি, তাহলে আমার এমন কি অসুবিধা? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আচ্ছা তাহলে দুটো দিক, একটা হলো মাটি হয়ে যাব, আর আরেকটা হলো বেঈমান জাহান্নামে যাবে, ইমানদার জান্নাতে যাবে। বেনামাজি জাহান্নামে যাবে, নামাজি কি জান্নাতে যাবে। হয় সবাই মাটি হবে, অথবা কেউ জান্নাতে কেউ জাহান্নামে। আচ্ছা এর বাইরে কোনো অপশন কি হইতে পারে? বলেন, অপশন কয়টা? কি কি? হয় সবাই মাটি, অথবা বেঈমান কোথায়? জাহান্নামে। ইমানদার কোথায়? নামাজি কোথায়? বেনামাজি কোথায়? বেরোজদারি কোথায়? আর নামাজি কোথায়? রোজদার কোথায়? এখন এর বাইরে যদি মাটি হয়ে যায় সবাই, তাহলে নামাজিদের এমন কি অসুবিধা হবে? রোজাদারদের এমন কি অসুবিধা হবে? কিন্তু খোদা না খাস্তা যদি খোদা না খাস্তা বেঈমান জাহান্নামে, ইমানদার জান্নাতে, নামাজি জান্নাতে, বেনামাজি জাহান্নামে, তখন তুমি করবাটা কি? আমার এটা একটু আমি মনে এখনো বুঝাইতে পারলাম না। বলো তো বাবা, কি বলছি কম? হ্যাঁ, তখন কি করবে? আচ্ছা তখন আফসোস করে কি কি লাভ হবে? হ্যাঁ, তাহলে নামাজ, ফজরের কষ্ট করব 70 বছর, ফজরের কষ্টটা করব 70 বছর, রোজার কষ্টটা করব 70 বছর, আর ওখানে আফসোসটা করবা কয় বছর? কয় বছর? হ্যাঁ, এবার বলো নামাজের কষ্ট বেশি হবে না ওখানে আফসোসের কষ্ট বেশি? ওখানে শুধু আফসোস না, জাহান্নামের আগুনও আছে। এই পয়েন্টটা যদি কেউ বুঝে, সে আর নামাজ ছাড়তে পারে? হ্যাঁ, এই পয়েন্টটা যদি কেউ বুঝে, সে আর নামাজ ছাড়তে পারে? তো এবার বলেন ফজর নামাজ কে কে পড়বেন? বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। বলো ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। আচ্ছা শুধু আগামীকালকে গুলিস্তান গিয়ে যদি ফজরের আগে দাঁড়াইতে পারো, তোমার আমেরিকার একটা ভিসা দিবে, তুমি যাইবানি?
যাইতো না বলবো। হ্যাঁ রাখো আমেরিকার বিষয়, ইন্ডিয়ার বিষয় দিবে যাইবানি? রাখো ইন্ডিয়ার বিষয় দিবে, শুধু 2000 টাকা দিবে যাইবানি? দেখো 2000 টাকা শুধু একটা লুঙ্গি দিবে, যাইবানি? ফজরের আগে গুলিস্তান গিয়ে দাঁড়াইলে একটা লুঙ্গি, বাঙালি কতজন যাইব? হ্যাঁ কতজন যাবে? এবার রাসূল বলেন, তোমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরেও কি আমি বুঝাইতে পারছি তোমাকে? হ্যাঁ তুমি বলবা হুজুর আমি পড়বো না, তো তুমি বিশ্বাস করলা কিভাবে? বিশ্বাস করলা পড়লা না, এই বিশ্বাসের কি লাভ বলবো? হ্যাঁ তোমার একজনে বলছে এখানে একটা ব্যাগ আছে, ব্যাগে $10,000 আছে, হাত দিয়ে যা পারো লইয়া যাও। তুমি কেউ ডলার তো দেখছি, আমি নিতাম না। ওখানে গেছো মাঝে, তুই এত বেদমাকা, তুই এত বেকুবকা, আনলি না কা? হ্যাঁ এরকম কোনো বেকুব আছে যেখানে $10,000 আছে সে নিল না? এরকম কোনো বেকুব আছে? এবার বলেন 2 রাকাত ফজরের নামাজ বলিস, বলেন সবাই বলেন, দুনিয়ার মধ্যে যা আছে। আবার বলেন, এরপরে রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। বলেন এই বাক্যটা আবার বলেন, মুনাফিক ফজরের নামাজ আর মুমিন। তাহলে যারা ফজর পড়ে নিজেকে ফতোয়া দিতে পারে না আপনি মুমিন, যারা ফজর পড়তে পারে না তুমিও তোমাকে ফতোয়া দিয়ে দিতে পারো। আর কোন ভাষায় বললে বুঝবেন? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে আর কোনো টেনশন নাই, এমপির জিম্মায় ঢুকে গেলে কোনো টেনশন নাই, এসপির জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ, আইজির জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ, স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ, ক্যান্টনমেন্টের প্রধানের জিম্মায় ঢুকে, সিওর জিম্মায় ঢুকে গেলে আরো নিরাপদ, প্রধান নির্বাচন প্রধান সেনাপতির জিম্মায় ঢুকে গেলে আরো নিরাপদ। গত 5 মাসে দেখেন না প্রধান কতজন কত জায়গায় ঢুকে নিরাপদে আছে। হ্যাঁ এত জোরে জি কইছে কি লেগে? এ মাঝে মাঝে এভাবে জোরে জি না করলে ঘুমাইছে যান। কি হ্যাঁ কি ভাই? তাইলে বোঝা গেছে ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে যদি নিরাপদ হয়, এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয়, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয়, আইজি জিম্মায় ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয়, সচিবের জিম্মায় ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয়, এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয়, প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয়, এবার বন্ধু আর শাহজিবে মালিকের জিম্মায় ঢুকে গেলে কি পরিমাণ নিরাপদ? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলেন কথা দিলাম তোমাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিব। কি হাদিসে কুদসি রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম আর আমার জালালের কসম, লা আজমাউ আল আমানাইন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের আর জালালের কসম কে বলি, দুটো নিরাপত্তা আমি একসাথে জমা করব না, দুটো নিরাপত্তা আমি একসাথে জমা করব না। মান আমিনানি ফিদ দুনিয়া, যে আমাকে দুনিয়াতে নিরাপদ মনে করে, আমাকে দুনিয়াতে আমার আযাব থেকে নিরাপদ মনে করে,
আখাফতুহু বিল আখিরাহ, অবশ্যই আমি তবে আখিরাতে তাকে ভয় দেখাবো, অবশ্যই আখিরাতে ভয় দেখাবো। আর যারা দুনিয়াতে আমাকে ভয় পায় অবশ্যই তাকে আখিরাতে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। যারা ফজর পড়ে না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, যারা ফজর পড়ে না আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, জোহর পড়ে না আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। যারা রমজানের রোজা রাখে না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দেয় না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আর যারা আল্লাহকে নিরাপদ মনে করে, যারা আল্লাহকে ভয় করে না দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে ভয় দেখাবেন। কি ভাই, আমাদেরকে গত 16 বছর যারা ভয় দেখাইছে তারা এখন কিরকম ভয়ে আছে? আজকে কি অবস্থা যাইতেছে? হ্যাঁ, এজন্য আমি বলতাম আমাদেরকে ভয় দেখাবা কতদিন? তোমাদের চেহারা আছে যতদিন, আমরা ভয়হীন থাকবো কতদিন? রব আছে যতদিন। কি ভাই, ইনশাআল্লাহ আমরা ভয়হীন কতদিন থাকবো? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঈমান বানাবা, নামাজ বানাবা, রোজা বানাবা, যাকাত বানাবা, হজ বানাবা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান, নামাজ, রোজা, বলো ঈমান, নামাজ, রোজা। আবার বলো ঈমান, নামাজ, রোজা, ঈমান, নামাজ, রোজা, ঈমান, নামাজ, রোজা, ঈমান, নামাজ, রোজা। এবার একটু মালিকি নেসাব হয়ে গেলে, সাহেবে নেসাব হয়ে গেলে যাকাত, বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ হয়ে গেলে হজ। তাহলে এই 5টা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন, সবাই বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। বন্ধু এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এবার গণক। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। এখানে এখানে কত? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই আঙ্গুলে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এখানে কয়টা? এখানে আছে 5টা। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলে না। পৃথিবীতে কোনো বিল্ডিং হবে না 5টা ছাড়া। পানি, রড, বালি, সিমেন্ট, ইট। দুনিয়াতে কোনোদিন ভাত হবে না 5টা ছাড়া। চাউল, পানি, পাতিল, দারুয়া, মেজ, লাকড়ি আর মেজ। সুবহানাল্লাহ। কয়টা? আবার বলো, সবাই বলো আরো জোরে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। বিদেশে যাওয়া হবে না 5টা ছাড়া। পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, টিকিট ছাড়া, ডলার ছাড়া, বিমান ছাড়া। বুঝো তো, দেখি সবাই বুঝে তো। তাহলে এখানে 5 দিল কেন? শুধু এগুলো গণার জন্য। এখানে 5 দিল কেন? শুধু এগুলো গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। এই আঙ্গুলটাকে গ্যাপে দিল কেন? এখানে দাগ কেটে দিল কেন? নামাজগুলোর উপরে তাসবিহ গণার জন্য। সুবহানাল্লাহ। তোমার 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল দিয়ে তুমি এটা ধরো তো, ধরো। ধরা গেছে নি? সাহসাই গেছে তো, ধরা গেছে নি? সারা পৃথিবীর সবগুলো গরু মিললে তার 2 হাত। হ্যাঁ, নোয়াখালী বাড়ি আপনার? হাইত না, আমার বাড়ি কোনায়? জাতি ভাই। ও কয় দেশি ভাই। বারহাল দেখেন কি মজা। এই আঙ্গুল দুটো দিয়ে এটা ধরার যোগ্যতা কেন দিলেন? শুধুই তাকবীরে তাহরিমা বেদে হাতটা বাঁধার জন্য। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার কোন জানোয়ার তাদের পাটা দিয়ে, হাতটা দিয়ে এখান পর্যন্ত উঠাতে পারবে না। আমি পারি কেন? তাকবীরে তাহরিমার জন্য। সুবহানাল্লাহ।
আমাকে কেন রব যোগ্যতা দিলেন কিয়ামের, কেন দিলেন রুকুতের, কেন দিলেন সেজদার, কেন দিলেন তাশাহুদের? শুধুই নামাজের জন্য? আমার অবকাঠামো, আমার শরীরের স্ট্রাকচার, আমার অবকাঠামোটা এমন কেন? শুধুই নামাজের জন্য। সুবহানাল্লাহ। এজন্য বলো বন্ধু, কালিমা নামাজ, কালিমা নামাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। এরে জওয়ান, নওজওয়ান, তোমার পায়ে ধরে বলি, তুমি নিশ্চিত করো ডেলি 100 বার। আল্লাহর কসম, যে যুবক পড়ে না, তুমি পড়বা, তোমাদের দুজনের দুনিয়া আখিরাত হবে ভিন্ন ভিন্ন। তোমার দুনিয়া, তোমার আখিরাত হবে ভিন্ন, তোমার চেহারা হবে ভিন্ন। 2 নাম্বার কাজ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। পৃথিবীতে কোনো গরু কিন্তু রোজা রাখে না, কোনো ছাগলে কিন্তু রোজা রাখে না, কোনো বিড়ালে কিন্তু রোজা রাখে না, কোনো হিন্দু কিন্তু রোজা রাখে না, কোনো ইহুদি কিন্তু রোজা রাখে না, কোনো মুমিন কিন্তু রোজা ছাড়ে না। আল্লাহ, বুঝে আসছে? কি বুঝছেন বলেন, কি বলছি বলেন? তাহলে যারা রোজা রাখে না তারা গরু। As like a cow. বাস্তব না বাস্তব? গরু জিজ্ঞেস করেন, গরু তুই রোজা রাখিস না কেন? গরু বলবে আমি যে জানোয়ার এই জন্য রাখি না। পরে জিজ্ঞেস করেন তুই রোজা রাখিস না কেন? যে লাল কাপড়ের ভিতরে ঢুকে ঢুকে খায়, ওই তুই রোজা রাখিস না কেন? ও কবে আমিও তো জানোয়ার, এলো রাখি না। বলেন জানোয়ার, জানোয়ার। যারা সুস্থ সবল রোজা রাখে না জানোয়ার, জানোয়ার। এভাবে বলতে হয়। কালকে আমি এক কিতাবে পড়ছি, কিতাবটার নাম কি? কিতাবটার মধ্যে লিখছে এক বুজুর্গ একজনকে দেখতেছে বিড়ি খায়। এটা 700 বছর আগের কিতাব, 700 বছর ওই কিতাব। বুজুর্গ দেখছে একজনে বিড়ি খায়, তো বিড়ি খাইতেছে নি, বিড়ির প্রথম সূচনা সূচনা আর কি, এটা দেখে এখান দিয়ে আগুন বাইরে দিয়েছে, ধোঁয়া উঠতেছে। উনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? উনি হুঁশ ফিরে আসার পরে বলতেছে আপনি বেহুশ হলেন কেন? বলতেছে দোকান তো একটা সূরার নাম, আর দোকান তো জাহান্নামীদের কথা বলছে। জাহান্নামীদের মুখে আগুন লাগাইবে, এটা জাহান্নামীদের কথা বলছে। এটা দুনিয়াতে জাহান্নামী আইলো করতে, দুনিয়াতে জাহান্নামী আসলো করতে। আমি যখন এটা পড়ছি আমারও তখন দামাগ হয়রান হয়ে গেছে। কি আমার গাড়িতে কিতাব রাখা আছে, আল খাউফু মিনাল্লাহ। আর শুনছেন জীবনে এই কথা? বিড়ি আরবি হলো তাদখিন, দোকান, আর দোকান হলো ধোঁয়া, আর এটা হলো কোরআন শরীফ এক সূরার নাম। কোরআন শরীফে কি আল্লাহ তো জাহান্নামীদের কথাই না বলছে দোকান। এটা আবার দুনিয়াতে আবার জাহান্নামী আইলো কেমনে? এটা জাহান্নামী দেখে উনি বেহুশ হয়ে গেছে। কি এই জন্য গরু কিন্তু রোজা রাখে না, ছাগলে কিন্তু রোজা রাখে না, কুকুরে কিন্তু রোজা রাখে না, বিড়ালে কিন্তু রোজা রাখে না, হিন্দু কিন্তু রোজা রাখে না, ইহুদি কিন্তু রোজা রাখে না, নাসারা কিন্তু রোজা রাখে না, বৌদ্ধ কিন্তু রোজা রাখে না, ভান্ডারি কিন্তু রোজা রাখে না, মুসলমান কিন্তু রোজা ছাড়ে না। কি বলছি? তাহলে এখানে যারা আছি তারা কি অবস্থা? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, আবার বলেন, সবাই বলেন নামাজ রোজা। বাতিল যদি এত হাজারো স্লোগান দিতে পারে, আমরা আমাদের হকটা দিতে পারবো না কেন? কি পরিমাণ মিথ্যা স্লোগান দিতে পারে। 24 ঘন্টা লাইট বেসে, লাইট মাইক তো লাইট বেসে, যার লাইট লাগবে তো কিনবে, তুই এমন কম লাগেনি? হ্যাঁ বাস্তব না বাস্তব? গত শুক্রবারে আমি ঢাকা ঘুমাইছি, ঘুমাইতে পারি নাই হকারের জ্বালায়। হকারে মাইকে ঝাড়ু বেছে, মাইকে মাইক দিয়ে কি বেছে? ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। একটা 50 টাকা, 3টা 100 টাকা, 3টা 100 টাকা, একটা 50 টাকা, 3টা 100 টাকা ঝাড়ু মাইক দিয়ে কয়। ওরা যদি ঝাড়ু বেচতে পারে, আমরা কেন বেচতে পারবো না? সমস্ত বাতিল পণ্যগুলো আপনাদের এখানে যে এত বড় বিলবোর্ড লাগায় রাখছে, তিব্বত একটা স্নো বেচার লেগা বেটি একটা লাগায় রাখছে 70 ফিট 90 ফিট। তিব্বত বেচার লেগে বেটি লাগায় নাই, জাতিকে ধ্বংসের জন্য বেটি লাগাইছে। কি বলছি যুবক, তোমাকে ধ্বংসের জন্য এই বেটি উঠে এসে, তোমাকে ধ্বংসের জন্য। কি এই ফেয়ার অ্যান্ড লাভলি বেচার জন্য দেয় নাই, তোকে ধ্বংসের জন্য দিয়েছে। এই মোবাইল তোমাকে কেন দিয়েছে? এই ছবি তোমাকে কেন সাপ্লাই দিল? এই ফেসবুকে নগ্ন ছবি তোমাকে কেন সাপ্লাই দিল? শুধুই তোমাকে ধ্বংসের জন্য, তোমাকে ধ্বংসের জন্য। নগ্ন ছবি তোমাকে কিছু দিতে পারে না, এই নগ্ন নায়কগুলো তোমাকে কিছু দিতে পারে না, নগ্ন নায়িকাগুলো তোমাকে কিছু দিতে পারে না। আল্লাহর কসম এরা দিতে পারে না, এরা শুধু নিতে পারে, এরা নিতে পারে, এরা দিতে পারে না। কোরআন তোমাকে শুধু দেয়, তোমার থেকে কিছু নেয় না। কোরআন শুধু দেয়, নেয় না। ওয়াজ শুধু দেয়, নেয় না। নামাজ শুধু দেয়, নেয় না। তাসবিহ শুধু দেয়, নেয় না। জিকির শুধু দেয়, নেয় না। কি দেয়, নেয় না? বলেন জোরে বলেন। কদিন পরে দেখবা স্লোগান দিবা, স্লোগান দিবা, কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কলা গাছ এটা বলে শান্তি দিব? তো দুর্গা শান্তি দিব, এটা কথা সেই কথা। কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। দুর্গা শান্তি দিবে, এটা যদি শিরিক হয়। কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এটা শিরিক হবে না কেন? আল্লাহ 500 টাকা দিয়ে কয়বার বলে? যারা পাবলিসিটি করে কতবার? হ্যাঁ সত্য হলেও স বলবেন, মিথ্যা হলে মি। কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এই কথাটা সত্য না মিথ্যা? কত ভাগ? 100 ভাগ সত্য না 100 ভাগ মিথ্যা? এই মিথ্যা কথাটা কয়বার বলে? মিথ্যা কথাটা এতবার বললে, একবার বলেন তো, একবার মিথ্যা করলে করলে কত ফিডা? 1000 বার মিথ্যা কথা করলে কত ফিডা? 1,00,000 বার মিথ্যা কথা করলে কত ফিডা? কি ভাই? এবার আমি একটা কবিতা গাই, সত্য হলো স, মিথ্যা হলে মি। ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। যিনি সত্য বলে না তার নাকটা টেনে দেন, সাপ টেনে দেন। ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। কি কি বানাইলে? কি বানাইলে বলেন? ইমান আমল, ইমান আমল, ইমান আমল। ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। ইমান আমল, ইমান আমল, ইমান আমল। নামাজ রোজা, নামাজ রোজা। বলে হুজুর আর কেমনি কইলে আমরা বুঝতাম? আর কি পরিমাণ সহজ করলে আপনি বুঝতেন? হ্যাঁ, আর যদি অবিশ্বাস লাগে তা আপনি আমাকে খণ্ডন করেন, কোনো যুক্তি দিয়ে আপনি আমাকে খণ্ডন করেন, সুযোগ দিলাম। কি আর আগেরটা পারলে তুমি প্রমাণ করো, সুযোগ দিলাম, যাও। কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, প্রমাণ দাও। হ্যাঁ, এটা মিসের মধ্যে কোনো প্রমাণ আসেনি?
আর এটা যে মিশার মধ্যে প্রমাণ নাই, হাজার হাজার প্রমাণ। বাস্তব না বাস্তব? যদি না দুর্নীতি না থাকতো তো দেখতেন না তা কয়জন থাকে। যদি না চান্দা না থাকতো তো দেখতেন কর্মী কয়জন থাকে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? কি কি না থাকলে কি কি থাকতো না কোন? দুর্নীতি না থাকলে আর চান্দা না থাকলে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য নেতাগিরি কেন? দুর্নীতির আশায়। কর্মী কেন? চান্দার আশায়। সব বুঝে, সব এখানে আয়া রয়েছে, কইতে পারে না ডরে। ডর ভেঙে গেছে আমাদের ছাত্র জনতা, আমাদের ডর ভেঙে দিচ্ছে। আল্লাহ, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল, ইমান আমল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, রব্বুল আলামিন বলেন আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা, এর চেয়ে সহজ আর কোনো স্লোগান হইতে পারে? হ্যাঁ, বলেন ঈমান আমল। এবার বলবেন হুজুর ঈমান আমল বানায় কোন জায়গায়? ঈমান আমল বানায় তিন জায়গায়। তিন জায়গায় ঈমান আমল শিখায়। এক নম্বরে মাদ্রাসায়। এই বাচ্চারা শিখছেন ঈমান আমল? হ্যাঁ, যদি পৃথিবীর চাঁদের দেশেও যায় এরা নামাজ পড়বে। পড়বে না? পড়বে না ইনশাআল্লাহ। তাহলে ঈমান আমল বানাবার এক নম্বর জায়গা কি? দুই নম্বর হলো তাবলীগ। সুবহানাল্লাহ। দুই নম্বর কি? তাহলে মাদ্রাসা। বলেন মাদ্রাসা, তাবলীগ, জামাত। তিন নম্বর হলো কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস। এই যে এই মজলিসটা পাইছি তো, এই জন্য 8 তারিখ ইনশাআল্লাহ মৌলানা আনিসের মাদ্রাসা 8 তারিখে যুবকরা সবাই যাবা। এত বেশি যে ওনা যে বিরিয়ানির টান পড়ে। আল্লাহ তৌফিক দান করে।